আসসালামাইকুম। আজকে আমরা এই সার্কিটে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমরা কোশ্চেনটা একটু দেখি যে একটি সার্কিটে বির মান দেওয়া আছে, বির ওয়েভ দেওয়া আছে। হ্যাঁ, বির ওয়েভটা দেওয়া আছে 60 sin ওমেগা টি, 24 sin ওমেগা টি ও 24 sin 3 ওমেগা টি প্লাস π/16 প্লাস 12 sin 5 ওমেগা টি প্লাস π/3। এটা ভোল্টেজ এককটা হচ্ছে এটা ভোল্টেজের ইকুয়েশন, আর একটা আছে কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে। কারেন্টের ইকুয়েশন হচ্ছে 0.6 sin ওমেগা টি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে থার্ড হারমোনিক্স, এটা হচ্ছে 5 ওমেগা টি মানে ফিফথ হারমোনিক্স। তাহলে এখানে আমি প্রথমে কি কি আমাদের বের করতে হবে, আমি ডাটাগুলা এখানে লিখছি যে আরএমএস মান বের করতে হবে, আরএমএস এর মান বের করতে হবে এখানে, আর পাওয়ার কত পাওয়ার পাবো এখানে একটি পাওয়ার, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান বের করতে হবে। তাহলে দেখেন এরকম যত ম্যাথ আছে প্রথমে আপনারা এই সূত্রটা লিখবেন বিআরএমএস এর মান। হ্যাঁ, বিএম, যেহেতু এখানে তিনটা ইকুয়েশন যোগ করা আছে 1 2 3, এই জন্য আমি বুঝার স্বার্থে দিছি bm1/√2, bm2/√2, bm3/√2, এগুলো দিয়ে হোল স্কয়ার দিছি। তাহলে এখন মানগুলো বসান যে 60 sin ওমেগা টি, এগুলো সব সময় যে সাইনের সাথে যেগুলো মান থাকে এগুলো সব সময় ম্যাক্সিমাম মান। হ্যাঁ, এগুলো সব মান ম্যাক্সিমাম, এগুলো যা আছে। তাহলে আমি ম্যাক্সিমাম/√2 হোল স্কয়ার প্লাস 24/√2 হোল স্কয়ার প্লাস 12/√2 হোল স্কয়ার, এটা দিয়ে ক্যালকুলেশন করলাম, এটা আসলো 46.475 ভোল্ট। আর আইআরএমএস সেম একইভাবে im1/√2 হোল স্কয়ার প্লাস im/√2 হোল স্কয়ার প্লাস im3/√2 হোল স্কয়ার, এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, আমি এই জন্য এটা নিলাম। তাহলে দেখেন im1 এর মান ছিল 0.6, 0.6/√2 হোল স্কয়ার 0.1, 2/√2 হোল স্কয়ার, i3 ছিল 0.1, 0.1/√2 হোল স্কয়ার। তাহলে এখন আমি যদি এটা একটু ক্যালকুলেশন করি, এটা আসবে 0.438 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজের মানও পেলাম, আমরা কারেন্টের মানও পেলাম। এখন আমাদের একটিভ পাওয়ার বের করব আমরা। একটিভ পাওয়ারের যেহেতু এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন এটা ফান্ডামেন্টাল, এটা থার্ড, এটা ফিফথ, এটা ফিফথ, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা কখনো ফার্স্ট হারমোনিক্স কারেন্টের সাথে গিয়ে থার্ড হারমোনিক্সের সাথে গুণ হবে না আর কি। তাহলে দেখেন আমি এই জন্য যেহেতু তিনটা ইকুয়েশন যোগ করা আছে, এই জন্য আমি তিনটা নরমালি আমরা জানি পি ইকুয়াল টু বিআই কস থিটা, এখানে যে বি আমরা ব্যবহার করবো এগুলো সব আরএমএস মান। হ্যাঁ, এই যে বিআরএমএস, তাহলে বিআই কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের আরএমএস মান, আর কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল প্লাস বিআই কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখেন, তাহলে ভোল্টেজ ছিল এখানে 60, তাহলে আমি 60, এটা যেহেতু ম্যাক্সিমাম মান 60, এই জন্য আমি √2 দ্বারা ভাগ করছি, আর 0.6 এটাও ম্যাক্সিমাম মান, এই জন্য আমি √2 দ্বারা ভাগ করছি। আপনারা জানেন বিআরএমএস যদি নিতে চান কোনো মানকে, ম্যাক্সিমাম মানকে, তাহলে ম্যাক্সিমাম মান ভাগ √2 দিলে এটা আরএমএস মানে কনভার্ট হয়। পরে কস ভোল্টেজের অ্যাঙ্গেল, এখানে কোনো অ্যাঙ্গেল নাই, জিরো অ্যাঙ্গেল, এই জন্য আমরা এখানে জিরো দিচ্ছি, মাইনাস, আর এখানে ছিল এখানে কারেন্টের ইকুয়েশনে অ্যাঙ্গেল হচ্ছে -2π/10, তাহলে 2π, হ্যাঁ, কসের ভিতরে অথবা সাইনের ভিতরে পাই যখন থাকবে তখন পায়ের মানে 180 ডিগ্রি ধরবেন। হ্যাঁ, তাহলে দেখেন 2 × 180 তাহলে হলো 360 ভাগ 2, তাহলে ভাগ 10, তাহলে আসবে 36 ডিগ্রি। আর সূত্রে ছিল মাইনাস, আর এই মাইনাসে হচ্ছে প্লাস 36 ডিগ্রি। তাহলে বি পরের সেকেন্ড হারমোনিক থার্ড হারমোনিক্সের জন্য এটা ছিল 24 ভাগ √2, আরএমএস এ কনভার্ট করলাম, এটা হচ্ছে 0.12 ভাগ √2, এটাকে আরএমএস কনভার্ট করলাম cos, তো এটার ভোল্টেজ কত, অ্যাঙ্গেল কত হবে, পায়ের মান 180 ভাগ 6, তাহলে হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মাইনাস, এই সূত্রে ছিল মাইনাসে হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2 × পাই হচ্ছে 180 × 2 ভাগ হচ্ছে 24, তাহলে অ্যাঙ্গেল হবে 15 ডিগ্রি। আর থার্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়া বিআই, তাহলে এখানে ছিল ভোল্টেজ 12/√2, আমি আরএমএস কনভার্ট করলাম, 0.1 ভাগ √2, এটাকে আরএমএস কনভার্ট করলাম, cos ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে π/3, পাই মানে 180 ভাগ 3, 60 ডিগ্রি, তাহলে এখানে দিলাম 60 ডিগ্রি, মাইনাস, আর 3π/4, এটা প্লাস আছে, 3π এর মান হচ্ছে 180 ভাগ 4, তাহলে 3 × 180 ভাগ 4, এটা হবে কি 135 ডিগ্রি। তাহলে দেখেন এখানে আমি এখন টোটালটাই ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটা আসবে 15.7 ওয়াট। এখন আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। আমরা
পাওয়ার ট্রায়াঙ্গেল জানি পি ইকুয়াল টু এটা ভূমির সাথে যা থাকে এটা অ্যাক্টিভ পাওয়ার, উলম্বের সাথে যা থাকে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ, এটা অ্যাপারেন্ট পাওয়ার, অতিভুজ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আমরা জানি কি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos থিটার মানটা cos কি cos হচ্ছে cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি হচ্ছে পি, অতিভুজ হচ্ছে কিউ। তাহলে ভূমির পি অ্যাক্টিভ পাওয়ারটা ছিল আমাদের 15.7 ওয়াট, এই যে আমি 15.7 ওয়াট দিছি। আর অ্যাপারেন্ট পাওয়ার সূত্র হচ্ছে বি বি আই, হ্যাঁ, বিআরএমএস আইআরএমএস। তাহলে দেখেন বি ছিল আমাদের 46.475 ইন্টু আইআরএমএস এর মানটা ছিল 0.438, 0.438। তাহলে এটাকে ভাগ দেন, তাহলে এটা হচ্ছে 0.773। এটা বিএল থেরাজার ম্যাথ। আপনারা এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর এরকম অনেকগুলো ম্যাথ আছে, ওইগুলো প্র্যাকটিস করবেন। আমাদের ইলেকট্রিক্যালের উপর কোর্স আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন। আপনাদের যতদিন চাকরি না হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। ইনশাল্লাহ সকাল থেকে রাত্র পর্যন্ত হোয়াটসঅ্যাপে হেল্প পাবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম।